তো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম অধ্যায়ের আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো এই প্রশ্নটির একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে জ্যামিতিক প্যাটার্নটি নিয়ে আমি মূলত বেশি করে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের উদ্দীপকটি দেওয়া আছে এরকম: 6, 11, 16, 21, 26 ... দেন এরকম একটা প্যাটার্ন আমাদের দেওয়া আছে। প্রথম প্রশ্ন করা হলো 325কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো আমরা প্রথম ক নম্বর প্রশ্নটি দেখব, 325কে কিভাবে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। দেখো, ক্ষেত্রে 325 এই সংখ্যাটিকে আমরা লিখতে পারি এরকম: 324 যোগ 1। তো 324 হচ্ছে 18 এর বর্গ এবং 1 এর বর্গ, তাহলে দুটো বর্গের যোগফল সমান আমরা 325 লিখতে পারি। তো আমরা বলছিলাম যে এই সংখ্যাটা আসলে কিভাবে আমরা চিন্তা করে এভাবে মিলাবো। তো আমরা প্রথমত 1 এর বর্গ, 2 এর বর্গ, 3 এর বর্গ, 4 এর বর্গ, এই বর্গ সম্পর্ক আমাদের হচ্ছে প্রথমত ধারণা রাখতে হবে। দেন এভাবে করে আমরা অনেকগুলো বর্গ জানি। তো আমরা যেটা করবো, যে সংখ্যাটি দিয়ে থাকবে 325, ওই মান থেকে আমরা প্রথমে 1 এর বর্গ বাদ দিব। তো 325 থেকে যদি 1 এর বর্গ বাদ দিই, একটা বর্গ সংখ্যা পেয়ে গেলাম। বাকি যে অর্থাৎ 325, সেখান থেকে যদি আমি 1 এর বর্গ 1 বাদ দিয়ে দিই, তাহলে 324। এই 324টা অন্য কোনো সংখ্যার বর্গ কিনা আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে আমরা জানি 18 এর বর্গ হচ্ছে 324, তার মানে 325কে 1 এর বর্গ প্লাস 18 এর বর্গ আকারে লেখা যাবে। সেজন্য আমরা লিখলাম 325 সমান 324 প্লাস 1, অর্থাৎ 18 বর্গ প্লাস 1 এর বর্গ। একইভাবে আমরা এভাবে যেমন 5 এর বর্গ হচ্ছে আমাদের 25, 6 এর বর্গ হচ্ছে আমাদের 36। তো আমরা যদি 325 থেকে যদি 6 এর বর্গ 36 বাদ দিই, তাহলে আমাদের মান থাকে কত? 289। এই 289 হচ্ছে আবার আমাদের 17 এর বর্গ। এবার এভাবে যদি আমরা একটা বর্গ সংখ্যা বিয়োগ করে বাকি সংখ্যা যেটা থাকবে সেটা যদি অন্য একটা সংখ্যার বর্গ কিনা পাই, তাহলে এভাবে আমরা দুটো বর্গ নির্ণয় করতে পারি। তাহলে 325 থেকে যদি আমি 6 এর বর্গ বাদ দিই, অর্থাৎ 1 এর বর্গ, 2 এর বর্গ, এবার বাদ দিতে যদি আমি 6 এর বর্গ বাদ দিই, সেক্ষেত্রে যে অবশিষ্ট মানটা থাকে সেটাও আরেকটা সংখ্যার বর্গ। সেটা এভাবে আমরা নির্ণয় করতে পারি। 325 সমান 390 প্লাস 36, 36 হচ্ছে 6 এর বর্গ আর 390 হচ্ছে 17 এর বর্গ। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটাতে যাই, খ নাম্বার। তো প্রশ্ন কি বলা আছে দেখো, প্রশ্ন বলা আছে এরকম: এই যে তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো এবং সংখ্যা দুটির জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। এই জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আমরা আজকে একটু বেশি ফোকাস করব। তো আমরা যে সংখ্যাটি দিয়েছে 6, 11, 16, 21, 26, দেখো এটার পরবর্তী দুটো সংখ্যা আমরা ইজিলি নির্ণয় করতে পারি। তো আমরা যদি এখানে খেয়াল করি, 6, 11, 16, 21 এই সংখ্যাগুলোর মধ্যে পাশাপাশি দেখো 11 থেকে 6 বিয়োগ করলে 5, 16 থেকে 11 বিয়োগ করলে 5, 21 থেকে 16 বিয়োগ করলে 5, 26 থেকে 21 বিয়োগ করলে 5, অর্থাৎ পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে 5 করে। অর্থাৎ বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, প্রথম সংখ্যার সাথে যদি পার্থক্যটা যোগ করি 5, তাহলে 11 পাবো, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি পাবো। আবার দ্বিতীয় সংখ্যার সাথে 5 যোগ করলে তৃতীয় সংখ্যাটি পাবো, তৃতীয় সংখ্যার সাথে 5 যোগ করলে চতুর্থ সংখ্যাটি পাবো, আবার চতুর্থ সংখ্যার সাথে 5 যোগ করলে পঞ্চম সংখ্যাটি পাবো। অর্থাৎ যেই সংখ্যাটি আমাদের থাকবে তার পরবর্তী সংখ্যাটি বের করার জন্য আমাদের 5 যোগ করলে এনাফ। তাহলে আমরা এর পরবর্তী সংখ্যাগুলো কিভাবে পাবো? এই 26-এর সাথে যদি আমরা 5 যোগ করি, তাহলে পরবর্তী সংখ্যাটি পাবো। আবার পরবর্তী সংখ্যার সাথে যদি আমরা আরো 5 যোগ করি, তাহলে এই পরবর্তী সংখ্যাটা পাবো। সেজন্য আমরা লিখলাম, লক্ষ্য করে প্রদত্ত প্যাটার্নের পাশাপাশি যে কোনো দুটি পদের পার্থক্য হচ্ছে 5, প্রত্যেকবারে পার্থক্য 5। সেক্ষেত্রে তালিকার পরবর্তী দুটি সংখ্যা হবে এরকম: এই যে 26, এটা হচ্ছে 26 সাথে 5 যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাচ্ছি, তাহলে 26 যোগ 5 = 31। তাহলে এই পয়েন্ট আমরা পেয়ে গেলাম একটা সংখ্যা 31। আবার 31 এর সাথে 5 যোগ করলে পরবর্তী সংখ্যা, অর্থাৎ 31 সাথে 5 যোগ করলে এই যে পরবর্তী সংখ্যা 36, অর্থাৎ এই জায়গায় আমরা পেয়ে যাব 36, 31 আর 34। এভাবে করে আমরা দেখাবো। তোমরা আবার এই জায়গায় লিখে ফেলিও না। এবার জ্যামিতিক প্যাটার্ন গুলো দেখো কিভাবে হবে। এখানে আমাদের সংখ্যাগুলো আছে এরকম 6, 11, 16, 21, 26। তো আমরা এখান থেকে আসলে জ্যামিতিক প্যাটার্নটা কিভাবে বুঝে নিব সেটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, আমি সংখ্যাগুলো আরেকবার লিখতেছি। আমাদের দেওয়া আছে সংখ্যাগুলো এরকম: 6, তার পরবর্তী দেওয়া আছে 11, তারপরে দেওয়া আছে 16, 21, 26, এরকম করে দেওয়া আছে। তো আমরা যদি দেখি 6 সংখ্যাটাকে যদি জ্যামিতিক প্যাটার্নে লিখতে চাই, এভাবে লেখা যায়। এই যে একটা বর্গঘর, 1, 2, 3, 4 হয়ে গেছে। তাহলে এই যে 5, এই যে 6, তাহলে 6 সংখ্যাটি দিয়ে আমরা যদি একটা জ্যামিতিক প্যাটার্ন আঁকতে চাই, অঙ্কন করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ দিলে চলে। এবার 11 সংখ্যাটি পাওয়ার জন্য আমরা কি করতে পারি? দেখো, সেম এরকম দুটো চিত্র আঁকলে হবে।
এখানে একটা বর্গ, আরো একটা বর্গ, এবার এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। তাহলে দেখো 1 2 1 2 3 4 5 6 দেন 7 8 9 10 11, তাহলে 11টা হয়ে গেল। একইভাবে আমরা 16 সংখ্যাটি দেখো কিভাবে করতে পারি। তাহলে একটি বর্গ, এখানে হচ্ছে টোটাল 6টি, এই যে দেখো 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক এই 16টি সংখ্যাতে আমরা একইভাবে 21 পাবো, 26কে পাবো। ঠিক সেম ভাবে আমরা যদি খেয়াল করি, প্রথম চিত্রের জন্য একটি এরকম চিত্র, দ্বিতীয় চিত্রের জন্য দুটি, 3 নাম্বার পদের জন্য 3টি, তাহলে 21-এর জন্য এরকম 4টি লাগবে, 26-এর জন্য হচ্ছে আমাদের যেহেতু 5 নাম্বার সেজন্য 5টি লাগবে। যেহেতু এবার আমাদের যে সংখ্যাগুলি দিয়ে আছে সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের কত নাম্বার সংখ্যা দেখো, 1 2 3 4 5 6 6 আর 7, তাহলে 6 এবং 7, সেজন্য আমরা আসলে এরকম চিত্র করে এটা একদম দেখো 1 2 3 4 5 1 2 3 4 5 6। তাহলে এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে এইখানে আমি একটা কম নিছি, এখানে একটা কম নিছি। তাহলে এবার দেখো হয়েছে কিনা, 1 2 3 4 5 6 নাম্বার, 1 2 3 4 5 6 7। তাহলে তোমরা এই চিত্রটি যদি গণনা করো তাহলে এখানে পাবে হচ্ছে তোমরা 31টি, অর্থাৎ এখানে 31টি রাশি তোমরা পাবা, এখানে হচ্ছে 31টি রেখাংশ তোমরা পাবা, আর এখানে রেখাংশ পাবা হচ্ছে 36টি। এবার তোমাদের এই রেখাংশ এই চিত্রটা নিয়ে হচ্ছে আমি আরো কিছু ব্যাখ্যা দিতে চাই। যেমন দেখো এই যে 6 না, 6কে তোমরা এভাবে চাইলে করতে পারো, আর তোমাদের যদি সর্বভুজ সম্পর্কে ধারণা থাকে তোমরা সর্বভুজ দিয়ে আরো ইজিলি মিলাতে পারো, সেটা নিয়ে একটু দেখাচ্ছি। দেখো এই যে 1 2 3 4 5 6, দেখো তাহলে এখানে 6টি, প্রথম চিত্রের জন্য। 11-এর জন্য কয়টা হবে দেখো, 1 2 3 4 5 6, এবার তার সাথে যদি আমরা যোগ করি এরকম চিত্র যদি আরো একটা যোগ করি, 1 2 3 4, এই যে 5 আগে তো এখানে ছিল, তাহলে 5 আর 6 11, সেম এটাও করা যায়। তেমনি ভাবে 16-এর জন্য আমরা কি করতে পারবো দেখো, এরকম চিত্র 3টা দিব। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 16। তাহলে এভাবে করে এরকম চিত্র যদি 3টা দাও 3 নাম্বারটা পাবা। ঠিক আমাদের হচ্ছে এই 31-এর জন্য যেটা করতে হবে, এই 31 এর জন্য এরকম চিত্র যদি তোমরা 5টা দাও, 6টা দাও সরি, তাহলে হয়ে যাবে। আর এই যে 36-এর জন্য এরকম যদি চিত্র তোমরা 6টা দাও, তাহলে তোমাদের 7টা দাও, তাহলে তোমাদের চিত্রটি হয়ে যাবে। তাহলে তোমাদের আমি জাস্ট এটাই মেসেজ দেওয়ার, তোমরা এই 6 11 16 21 26 এগুলো দিয়ে এরকম চিত্র চাইলে আঁকতে পারো, বা এরকম সরবুজ আকৃতির চিত্র চাইলেও তোমরা আঁকতে পারো। এবার পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে, এটা তালিকার প্রথম 55টি সংখ্যা সমষ্টি নির্ণয় করো। তো আশা করি তোমরা এটাও পারবে, জাস্ট আমি দ্রুত তোমাদের এটা একটু বুঝিয়ে দিচ্ছি। 55টি সংখ্যার সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে এই তালিকার। তাহলে আমাদের দেখো মূল ফোকাসটা কোন জায়গায়, সমষ্টি। তো আমরা টু দা পয়েন্ট আগে যদি সমষ্টি নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমাদের সমষ্টি সূত্রটা হচ্ছে এরকম, সমষ্টি সমান আমরা জানি প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইড বাই 2 ইন্টু পদের সংখ্যা। তো আমাদের যে ধারাটি দিয়েছে সেই ধারা থেকে আমরা চাইলে প্রথম পদ বের করতে পারি 6, পদের সংখ্যা হচ্ছে 55টি পদ, সেজন্য হচ্ছে পদের সংখ্যা 55, প্রথম পদ 6, শেষ পদ আমাদের জানা নাই, একটু বসা দিলাম। এই যে শেষ পদ 276 বা যা হোক শেষ পদ যে আমরা একটা পাবো, সেই শেষ পদটা আমাদের আসলে কি করতে হবে, বের করতে হবে। আর আমাদের মূল টার্গেট থাকবে সমষ্টি নির্ণয়ের জন্য আগে শেষ পদটা কি করা, বের করা। সেজন্য আমরা আগে থেকে শেষ পদটা কিভাবে বের করলাম দেখো আমাদের প্রথম পদ দিয়ে আছে 6, দ্বিতীয় পদ দিয়ে আছে 11, তৃতীয় পদ দিয়ে আছে 16, চতুর্থ পদ দিয়ে আছে 21। তাহলে এক্ষেত্রে আমরা আসলে কি প্যাটার্ন লক্ষ্য করতে পারি, আমরা জানি যে আমাদের যে সংখ্যাগুলি দিয়ে আছে 6 11 16 21, এই সংখ্যাগুলোর পার্থক্য হচ্ছে কত করে, 5 করে। পাশাপাশি পার্থক্য কত করে, 5 করে। আমরা এই পার্থক্য 5কে মূল হাতিয়ার বানাবো। সেটা বানানোর জন্য আমি কি করতেছি দেখো, 6 থেকে 6 কে যদি আমরা 1 কম করে 5 যোগ এভাবে লিখি 6 লিখতে পারি, অর্থাৎ 11 থেকে 1 কম লিখলে 10, 10 এর সাথে আবার 1 যোগ, এটার 1 কম হচ্ছে 15, 15 এর সাথে আবার 1 যোগ করলে 16, 21 এর সাথে 1 কম নি 20, 20 এর সাথে আবার সেম একটা যোগ করে জাস্ট আমরা প্রথমটার সাথে 1 কম লিখি, সেটা আবার যোগ করে দিলাম। এবার এই 5 সংখ্যাটিকে আমি এবার লিখতে পারি 5 প্রথম সংখ্যা হিসেবে। আমরা যদি পার্থক্য 5 জানি, 5 এর সাথে যদি আমি প্রথম সংখ্যার জন্য 1 করি, 1 করার পর যদি আবার যোগ করি, তাহলে আমি 6 সংখ্যাটা পাচ্ছি। এবার দেখো এই 10কে আমি লিখতে পারি এরকম
5 গুণন দ্বিতীয় সংখ্যাটা অর্থাৎ 11 পাওয়ার জন্য আমি 5 এর সাথে 2 গুণ করব, আবার 1 যোগ করব, তাহলে 5 2 10, 10 এর সাথে 1 যোগ করলে 11। একইভাবে আমি তৃতীয় সংখ্যাটি পাওয়ার জন্য এই 5 এর সাথে অর্থাৎ এই পার্থক্য 5টাকে যদি আমি কাজে লাগাতে চাই, 5 এর সাথে হচ্ছে আমি 3 নাম্বার প্রশ্নের জন্য 3 দ্বারা গুণ করলাম, 3 5 15, 15 এর সাথে এই একটা যোগ করলে আমরা হচ্ছে আবার 16 সংখ্যাটা পাচ্ছি, তাহলে 16। একইভাবে 4 নাম্বার পদ পাওয়ার জন্য 4 যোগ 1, তাহলে অর্থাৎ পার্থক্য 5 এর সাথে 1 নাম্বার পদের জন্য 1 গুণ, 2 নাম্বার পদের জন্য 2 গুণ, 3 নাম্বার পদের জন্য 3 গুণ, 4 নাম্বার পদের জন্য 4 গুণ, এভাবে তারা বাহিভাবে গুণ করে যদি 1 যোগ করে দিই তাহলে আমরা পদের সংখ্যাগুলো পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি কতম পদ বা সাধারণ পদ হচ্ছে 5 গুণন ক যোগ 1, অর্থাৎ এই জায়গায় আমরা ধারাবাহিক ক্রমটা হচ্ছে কি লিখলাম, ক হিসেবে রাখলাম। তোমরা লিখে দিতে পারো যেখানে ক হচ্ছে পদ সংখ্যা, ক হচ্ছে কি পদ সংখ্যা। এবার দেখো, তাহলে আমাদের টার্গেট ছিল যে কি শেষ পদ বের করা। শেষ পদ মানে হচ্ছে আমরা যেহেতু 55টি পদের সমষ্টি বের করবো, 55 নাম্বার পদটি হচ্ছে আমাদের শেষ পদ। সেজন্য আমরা হচ্ছে আগে কি করলাম, আগে আমরা হচ্ছে বীজগাণিতিক রাশিটা বের করলাম। সেই বীজগাণিতিক রাশিটা আমাদের দাঁড়ালো কত, 5 ক যোগ 1, 5 ক যোগ 1। এবার আমরা সেখান থেকে কি বের করলাম, দেখো 55তম পদ, অর্থাৎ কয়ের জায়গায় আমরা এই যে 5, কয়ের জায়গায় 55 বসালাম, যোগ 1, দেন 55 আর 5 গুণগুলো 275, যোগ 1 276। তাহলে এটাই হচ্ছে আমাদের শেষ পদ। সেজন্য আমরা লিখলাম, দেখো প্রথম পদ সমান 6, শেষ পদ সমান 276, দেন পদের সংখ্যা হচ্ছে 55। দেন এই মানগুলো যদি আমরা বসা দিই, প্রথম পদের জায়গায় 6 বসা দিলাম, পদের শেষ পদ হচ্ছে এখন বের করলাম 276 বসা দিলাম, পদের সংখ্যা হচ্ছে 55টি পদের জন্য আমরা বের করতেছি, সুতরাং 55 পদের সংখ্যা হচ্ছে 55, সূত্র 2, দেন 2 দিয়ে দিলাম। এবার এভাবে কাজ করলে হচ্ছে আমরা পারলাম 7755। তাহলে 55টি পদের সমষ্টি কত, 7755। তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের আমার পাশে থাকবা। তো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। আর তোমাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারো।